আসসালামু আলাইকুম। এই হচ্ছে আমার শিং মাছের প্রজেক্ট। তো শিং মাছের প্রজেক্টের চূড়ান্ত এবং শেষ প্রস্তুতি হিসেবে আমি যে কাজটা করতেছি হচ্ছে চতুর্দিকে হচ্ছে বেড়া দিতেছি, খুব ভালো মানের একটা বেড়া দিতেছি। তো শিং মাছের পুকুরে অবশ্যই আপনাকে খুব ভালো একটা বেড়া নিশ্চিত করতে হবে, ভালো একটা প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তার কারণ হচ্ছে আপনার এই যে শিং মাছটা, এটা খুবই ব্যয়বহুল একটা চাষ। এখানে হচ্ছে আপনার বাহির থেকে কোনো প্রকার জীবাণু বা বাহির থেকে কোনো প্রকার প্রাণী যেন আপনার পুকুরের আশেপাশেও না আসতে পারে বা আপনার পুকুর পাড়ে না আসতে পারে। এই জন্য আপনাকে যে এরকম ভালো মানের একটা বেড়া নিশ্চিত করতে হবে। তো এইদিকে হচ্ছে এখনও বেড়া দেওয়া হয় নাই, এই কর্নার থেকে শুরু হয়েছে। তো আপনার পুকুরে যেন সাপ, কোনো প্রকার গোইল বা কোনো প্রকার গরু, ছাগল, হাঁস, মুরগি কোনো কিছুই যেন আপনার পুকুরে প্রবেশ না করতে পারে, ওই বিষয়টা আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং এটা ভালোভাবে নিশ্চিত করতে হবে। তার কারণ হচ্ছে শিং মাছে কিন্তু ভয়াবহ আকারে ভাইরাসের আক্রমণের একটা প্রাদুর্ভাব আছে বা প্রবণতা আছে, ভাইরাস আক্রমণ হয়। এখন আপনার যদি শিং মাছের পুকুরে আপনি ছাড়া অন্য অন্য কোনো মানুষ ঢুকে অথবা অন্য কোনো প্রাণী, গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো যদি ঢুকে, তাহলে কিন্তু ওদের সাথে ভাইরাস আসতে পারে। তাছাড়া হচ্ছে কুকুর, বিড়াল এগুলো হাবিজাবি আইসে কী করে পুকুরে নামে পানি খায়। তো এই জিনিসগুলো থেকে অবশ্যই আপনার শিং মাছের পুকুরে নিরাপদ রাখতে হবে। বাহির থেকে যেন কোনো প্রকার অণুজীব বা কোনো প্রকার জীবাণু বা কোনো প্রকার গরু ছাগল যেন কখনোই কোনোভাবেই আপনার খামারে বা আপনার শিং মাছের প্রজেক্টে প্রবেশ করতে না পারে, এই জিনিসটা অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে। তো শিং মাছটা এমন একটা জিনিস, আপনার পায়ে, আপনার পুকুরে আসছেন, এখানে যদি আপনার পায়ে ময়লা লাগে যায়, ওই পায়ের ময়লাটা আপনি আপনার পুকুরে ধুইতে পারবেন না। এটা এতটাই সেন্সিটিভ জিনিস, কারণ এখানে লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি চাইলেই আপনার পুকুরে যেমনে মন চাই আপনি এখানে ব্যবহার করতে পারবেন না। এই জন্য হচ্ছে আপনার চতুর্দিকে এরকম একটা সুন্দর শক্তপোক্ত বেড়া নিশ্চিত করতে হবে। তো এই হচ্ছে আমার এখানে আজকে বেড়ার কাজ চলতেছে। ইনশাল্লাহ আমি 2 দিনের মধ্যে হচ্ছে আমার শিং মাছের প্রজেক্টে এখানে পুকুরে হচ্ছে শিং মাছ ছাড়বো। তো এই যে দেখেন পাড়ে এলোমেলো অবস্থা আছে, তো আজকে হচ্ছে এগুলো সব পরিষ্কার করা হবে। তো আমার পুকুরের পানি হচ্ছে প্রস্তুত, একদম রেডি হয়ে গেছে, একদম নীল কালার হয়ে গেছে পানি, সবুজ, যদি ক্যামেরাতে বোঝা যাইতেছে না। তো 2 দিনের মধ্যে, কাল পরশুর মধ্যে ইনশাল্লাহ হচ্ছে আমি আমার পুকুরে পোনা ছেড়ে দিব। তো অবশ্যই আপনার বেড়া নিশ্চিত করতে হবে যেন আপনার বাহির থেকে কোনো প্রকার প্রাণী আপনার ভিতরে আক্রমণ করতে না আসতে পারে। তার কারণ হচ্ছে এই যে আমার এখানে শিং মাছের পুকুরটা আপনি দেখতেছেন, এই পুকুরটার মধ্যে কমপক্ষে হচ্ছে আমার এখানে আবার 1 লক্ষ পোনা দিব আমি। 1 লক্ষ পোনার দামে আসবে 50,000 টাকার মতো। তো এই পুকুরে যেন কোনোভাবেই আপনার অন্য কিছুর আক্রমণ না হয়। তো এখানে 50,000 টাকার পোনাই লাগবে না, শুধু এখানে এই পুকুরটা 1 লক্ষ পোনা আমি চাষ দিয়া, এই 1 লক্ষ পোনা হচ্ছে আপনার বড় করতে করতে যদি আমি 10টা কেজি আনতে চাই, 10 লক্ষ টাকা আমার খরচ হবে। তো 10 লক্ষ টাকা হচ্ছে আপনার এই পানির মধ্যে ফালায়া তারপরে আপনার এখানে জীবাণুর আক্রমণ হবে, এটা হতেই পারে না। তো এই জন্য আপনার এখানে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আপনার সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, শিং মাছ কখনোই অন্য কোনো মাছের মতো না, বা অন্য কোনো চাষ, সবজি বলেন, গরু বলেন, এগুলোর মতো না। এটা খুবই রিস্কি, খুবই ব্যয়বহুল একটা জিনিস, লক্ষ লক্ষ টাকার খেলামেলা এখানে। তো শিং মাছ চাষটা আমি আগে বলছি কয়েক ভিডিওতে, আপনারা অনেকে অবাক হয়েছেন, অনেকে গালিগালাজ করছেন আমারে। শিং মাছ চাষটা হচ্ছে এখানে যদি আমি 10 লক্ষ টাকা ঠিকঠাকভাবে খরচ করতে পারি, 100%, এখানে যদি আমি 10 লক্ষ টাকা ঠিকঠাকভাবে খরচ করতে পারি, আমার কোনো সমস্যা না হয়, কোনো প্রবলেম না হয়, মাছ যদি আমি 10টা থেকে 12টা কেজি আনতে পারি, 20 লক্ষ টাকার শিং মাছ বিক্রি হবে অনায়াসে। তো আলহামদুলিল্লাহ এখন কিন্তু শিং মাছের দর ভালো, মনে হয় 8,000 টাকা মন হয়ে গেছে। আমি কিন্তু 6,500 টাকা মন বিক্রি করছিলাম, সম্ভবত 8,000 টাকা মন এখন হয়ে গেছে। তো এইরকম বাজার যদি থাকে, কখনোই কোনো শিং মাছ চাষি লস করবে না। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।